আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। পদার্থের গুণগত বিশ্লেষণে আমাদের যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হয়, আয়ন শনাক্তকরণ তাদের মধ্যে অন্যতম। ধারাবাহিক পরিক্রমায় আয়ন শনাক্তকরণের আজকে আমরা হাজির হয়েছি কার্বনেট আয়ন শনাক্তকরণ সম্পর্কে। আমরা আজকে দেখব কিভাবে আমরা কার্বনেট আয়ন শনাক্তকরণ করতে পারি। কার্বনেট আয়ন শনাক্তকরণে আমাদের যে বিকারকটি ব্যবহার করতে হয় সেই বিকারকটি হচ্ছে বেরিয়াম নাইট্রেট। আমরা কার্বনেটে আয়নের উপস্থিতি থাকলে লবণে বেরিয়াম নাইট্রেট বিকারক ব্যবহার করলে আমরা বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ দেখতে পাই এবং নাইট্রেট মূলক মুক্ত হতে দেখি। বেরিয়াম কার্বনেটের সাথে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে আমরা বেরিয়াম ক্লোরাইড লবণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে মুক্ত হতে দেখি এবং পানি পাই। অর্থাৎ কোনো লবণে যদি কার্বনেট আয়ন থাকে তাহলে বেরিয়াম নাইট্রেট বিকারক ব্যবহার করলে আমরা সাদা পদক্ষেপ দেখতে পাবো এবং সাদা পদক্ষেপ পাবো এবং সেখানে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ব্যবহার করলে আমরা কার্বন ডাই অক্সাইডকে গ্যাস আকারে নির্গমন হতে দেখব। ধরুন আমরা একটা লবণ নিয়ে কাজ করছি, লবণটি সোডিয়াম কার্বনেট এবং এই লবণে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কার্বনেট আয়ন উপস্থিত রয়েছে, আমরা আছে কিনা তা জানার জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলাম। তাহলে আমরা পদক্ষেপ হিসেবে বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ দেখতে পাবো। সাথে সোডিয়াম নাইট্রেট লবণ পাওয়া যাবে। এই বেরিয়াম কার্বনেট যে পদক্ষেপটি আমরা পাবো সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারের ফলে বেরিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে উড়ে যাবে এবং পানি উৎপন্ন হবে। অর্থাৎ কোনো লবণে যদি কার্বনেট আয়ন উপস্থিত থাকে তাহলে বেরিয়াম নাইট্রেট বিকারক ব্যবহারের ফলে সাদা পদক্ষেপ দেখা যাবে এবং পদক্ষেপে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে নির্গমন হবে। যদি এই দুটি শর্ত পূরণ করে তাহলে আমরা বুঝতে পারবো উক্ত লবণে কার্বনেট আয়নের উপস্থিতি রয়েছে। এভাবেই আমরা কার্বনেট আয়ন শনাক্তকরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।